মানুষের বিভিন্ন ধরনের সমস্যার কথা বারে বারেই তুলে ধরে আজ তাক বাংলা। শহর হোক বা গ্রাম, মানুষের সমস্যার কথা জানতে পারলেই সেখানে পৌঁছে যায় আজ তাক বাংলার ক্যামেরা। সম্প্রতি তেমনি হাওড়ার লিলুয়ার রেলের ওভারব্রিজের বেহাল দশার খবর তুলে ধরেছিলাম আমরা। আর আজ তাক বাংলার খবরের ফলে রেলের ওভারব্রিজের মেরামতির কাজ শুরু করলো প্রশাসন। রাস্তার বেহাল দশা, ভাঙাচোরা অবস্থা, সেই রাস্তা থেকে যাতায়াত করতে কালঘাম ছোটে এলাকার মানুষের। কার্যত জীবন হাতে করে সেখান থেকে যাতায়াত করেন তারা। প্রসঙ্গত, এই ব্রিজটি এমন একটি জায়গায় অবস্থিত যা বালি বিধানসভার লিলুয়া অঞ্চলের সঙ্গে যোগাযোগের একমাত্র উপায়। কিন্তু সেটির অবস্থা এমনই যে পথচারী, নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া সকলেই আতঙ্কিত, আশঙ্কায়। কারণ ব্রিজের রাস্তার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে লোহার রড, তৈরি হয়েছে বড় বড় গর্ত। এক্ষেত্রে সাধারণ মানুষ তারা বিপর্যস্ত হয়ে পড়েছিলেন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে। দেখুন কীরকম বেহাল দশা ছিল, সেই ছবি আমরা আজ তাক বাংলায় দেখিয়েছিলাম, সেই ছবিটা দেখুন। কার্যত জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকদিন ওই ব্রিজ দিয়ে চলাচল করতে হয় এলাকার মানুষকে। গোটা বিষয়টি তুলে ধরে আজ তাক বাংলা। তারপরই মেরামতির কাজ শুরু করলো প্রশাসন। আজ তাক বাংলার খবরের ফলেই ব্রিজ মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন। সেই ছবিটাও একবার দেখাই আপনাদের। আমরা খবর করার পর ব্রিজ মেরামতি শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন স্টোন চিপ পড়ে গিয়েছে এবং যাতে রাস্তা মেরামত করা হয় সেই কাজ চলছে। যদিও বৃষ্টি হচ্ছে, তো বর্ষার মরশুম, সেই কারণে কাজ কিছুটা ক্ষতিগ্রস্তও হচ্ছে, জলে ধুয়ে যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আজ তাক বাংলার খবরের জন্যই প্রশাসন তৎপর হয়েছে, এই ব্রিজ মেরামতির কাজ শুরু করেছে। এখানে এই ব্রিজ সারাইয়ের কাজ যারা করছেন, রাস্তা মেরামতির কাজ যারা করছেন, সেরকমই এক কর্মীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। কাল থেকে কাজ করছি, এরকম আমাদের চুরি হয়ে গেছে। ব্রিজের অবস্থা কিরকম ছিল? ব্রিজের অবস্থা ভালোই ছিল, আর ওখানে সর্দার হচ্ছে বসেছিল। কতখানা করে ব্রিজের অবস্থা ফাঁকা ছিল না? না, ভাঙা ছিল। চুরি বলতে আমি যাচ্ছি হয়ে গেছে। এই ব্রিজ নিয়ে ব্রিজটা বলুন। ব্রিজ করতে এসে দেখুন ভাঙা, আমরা বাগাচ্ছি। এবার ব্রিজটা বাগাতে বাগাতে এবারে রাত হয়ে গেছে, এবার নাইটি কাজ হবে। পাথর ছিল নি বলে কাজ হয়নি। সর্দার এলো, এসে দুটো খাওয়ালে, চা ফা খেয়ে এসে ওখানে বসেছিল। 9টা কাজ করেছি। দুটো ছবি আপনাদের পরপর আমরা দেখালাম। একদিকে যখন বেহাল দশা, ব্রিজের একেবারে খুব খারাপ অবস্থা, রড বেরিয়ে এসেছে, এবং আমরা প্রত্যেকবারই দেখি যে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায় এরকম রয়েছে। একবার বর্ষা চলে যাওয়ার পর, মানে বৃষ্টি হওয়ার পর, তারপর সেই রাস্তার কঙ্কালসার চেহারা সামনে চলে আসে। প্রশাসনের তরফ থেকে সেখানে ইট বালি সিমেন্ট দিয়ে সেখানে রাস্তা মেরামত হয়েছে, রাস্তা সারাই হয়েছে, স্টোন চিপ দিয়ে রাস্তা করা হয়েছে, পাকা রাস্তা করা হয়েছে ঠিকই, কিন্তু সেখানে যে মাল মশলা দেওয়া হয়েছে সেটা খুব নিম্নমানের। বর্ষার জল আসতেই সেই বর্ষার জলে সব ভেসে চলে যায় এবং সাধারণ মানুষকে সেই খানা খন্দে ভরা রাস্তা দিয়েই হাঁটাচলা করতে হয়। সবথেকে সমস্যা হয় যখন রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করে, তখন আরও বিপাকে পড়তে হয় তাদের। তো এ বিষয়ে আমার সহকর্মী হিমাদ্রি ঘোষ তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি লিলুয়া ফ্লাইওভারের ওপরে, এবং এই ফ্লাইওভারটা করা হয়েছিল যাতে করে লিলুয়ায় যে রেলের লাইন গেছে, এবং এই রেলের লাইন যেহেতু হাওড়ার সবথেকে বড় বিজি লাইন, এবং এই বিজি লাইনে পূর্ব ডিভিশনের সবথেকে বড় বিজি লাইন এখানে, এবং এখান দিয়ে সব বড় ট্রেন এবং ছোট ট্রেন এখান দিয়ে যাওয়া আসা করতো। এবং সেই লাইনে যে ভেতর ওখান দিয়ে যাওয়ার জায়গা ছিল, সেই যাওয়ার জায়গাটা এতটাই জ্যাম হতো যে মানুষের খুব অসুবিধার মধ্যে থাকতে হতো। তারপর রেলওয়ের সঙ্গে, সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে এবং স্টেট গভর্নমেন্ট, দুটো গভর্নমেন্ট একসঙ্গে কথা বলে এখানে একটা ফ্লাইওভারের ব্যবস্থা করেছিল, এবং সেই ফ্লাইওভারের অবস্থা কদিন আগে খুবই খারাপ অবস্থায় ছিল, এবং এখানে দেখা গেছিল যে ফ্লাইওভারের কঙ্কাল বেরিয়ে গিয়েছিল। এবং এই ফ্লাইওভারের কঙ্কাল বেরিয়ে যাওয়ার জন্য এখানকার মানুষ যারা যাওয়া আসা করতেন তারা কিন্তু আতঙ্কিত হয়েছিলেন, এবং এই আতঙ্কের জন্য তারা মনে করতেন যে বাচ্চা নিয়ে
এখানে আসার এবং এখান থেকে যাওয়ার জন্য যে ফ্লাইওভার তারা ইউজ করে সেই ফ্লাইওভারে কিন্তু মানুষ যাওয়া আসার অবস্থা ছিল না। সেই জন্য আমরা তখন সেইটাকে নিয়ে আমরা খবর করি, মানুষের অসুবিধাটাকে তুলে ধরি এবং মানুষের এই অসুবিধা তুলে দেওয়ার পর মানুষ যখন তার নিজের বক্তব্য রাখে তখন আরও তারা বলতে পারে তাদের মনের অবস্থাটা কী। তারা বলতে চায় যে লিলুয়া ফ্লাইওভারের যে কাজ, যেখানে লোহা বেরিয়ে গেছিলো সেখানে আজকে কাজ হচ্ছে, এটাই কিন্তু আজকে দেখানোর, আমাদের দেখানো খবরের জেরেই কিন্তু আজকে এখানে চলছে কাজ। এবং এই কাজ করছে রেল কর্তৃপক্ষ এবং রেল কর্তৃপক্ষের লোকজনরা, এবং রেল কর্তৃপক্ষের লোকেরা কাজ করাতে দেখা যাচ্ছে যে ফ্লাইওভারের যে অবস্থা কঙ্কালসার ছিল সেই কঙ্কালসার অবস্থাটা আজকে একটা সুস্থ জায়গায় পৌঁছচ্ছে। কারণ এতে ঘটে যেতে পারতো বড় বড় ঘটনা। এর আগে কলকাতা শহর কেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অনেক ব্রিজ ভেঙে গেছে এবং এই ব্রিজ ভেঙে যাওয়ার একটাই কারণ মেরামতি বা তাকে ঠিকমতো দেখাশোনা করা হতো না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন এই রেলওয়ে কর্তৃপক্ষ খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দুদিনের মধ্যে কাজ শুরু করে দিল। কারণ আমরা তখন যোগাযোগ করেছিলাম লিলুয়া রেলওয়ে সিপিআরওর সঙ্গে এবং সিপিআরও সাহেব জানিয়েছিলেন যে আমি দেখছি এবং যেখানে অসুবিধা রয়েছে সেখানে কাজ করে আমরা আমাদের পার্টটা কাজ করে দেবো, বাকি পার্ট যেটা পিডাব্লিউডি দেখে সেটা পিডাব্লিউডি কিন্তু করা যাবে। এই জায়গায় দাঁড়িয়ে এখানে কাজ শুরু হয়েছে এবং কাজ করার জন্য আমরা দেখাতে পাচ্ছি যে কীভাবে কাজ চলছে। এখানে দাদা একজনকে ধরে নিচ্ছি, উনি আসছেন, আপনাকে জিজ্ঞেস করে নিই যে দাদা ভাই আপনি তো এই রাস্তা দিয়ে যাওয়া আসা করেন, হ্যাঁ বলছি আপনি আগে কি অবস্থা ছিল একটু দাঁড়ান একটু, বলছি কি অবস্থা ছিল? লোহা বেরিয়ে গেছিল, কঙ্কাল হয়ে গেছিল, ঠিক আছে? তো আজ তাক বাংলাতে সেই খবরটা দেখানো হয়, দেখানোর পর দুদিনের মধ্যে কাজ শুরু হচ্ছে, কি বলবেন এটা? হ্যাঁ ভালো হচ্ছে। এই রাস্তা খুব খারাপ ছিল, মगर দুদিন আগে মিডিয়া এই রাস্তাকে মানে হাইলাইট করলো। হ্যাঁ, তো এই দুদিন ধরে কাজ হচ্ছে, এটা ভালো কাজ হলো, এটা বলবো মিডিয়া ভালো কাজ করছে। এই খবর দেখানোর দুদিনের মধ্যেই দেখা যাচ্ছে এখানে কাজ, এবং এই কাজের সূত্রে মানুষ কিন্তু এখন খুশি, সেটাই হচ্ছে বড় কথা। যারা কাজ করছে তাদেরকে আরেকবার জিজ্ঞেস করে নেবো, আপনি কোথা থেকে কাজের তরফ থেকে কাজটা করছেন দাদা ভাই? এইটা আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া। আচ্ছা, আপনি এখানে কাজ করছেন কার হয়ে? আমি এখানে একটা কন্ট্রাক্টর হয়ে কাজ করতেছি। কন্ট্রাক্টর কে কন্ট্রাক্টর? রেলওয়ে না? রেলওয়ের কন্ট্রাক্টর। এবারে ধরো আমি তাকে এখন চিনি না, আমি নতুন এসে। আচ্ছা, বুঝতে পারছি। কদিন এই কাজটা শেষ হয়ে যাবে? আজকে হলে এই কাজটা শেষ হয়ে আজ হলেই কাজটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? কি অবস্থা যখন কাজ করতে এলেন, কি অবস্থায় দেখলেন? যখন এলাম এখানে পরিস্থিতি খুব খারাপ ছিল। কি অবস্থায় ছিল মানে? কি মানে রাস্তা ভাঙা ফুটো এইসব রড ফট সব যে কোনো সময় ভেঙে যেতে পারতো। হ্যাঁ, রড ফট সবই তো ফেটে গেছে, ছেড়ে গেছে, রড বেরিয়ে গেছিল, মানে ব্রিজের কঙ্কাল বেরিয়ে গেছিল বলা যেতে পারে। হ্যাঁ 100বার। আমরা লিলুয়া ব্রিজ থেকে এখন সরাসরি দেখাচ্ছি যে কিভাবে কাজ হচ্ছে এবং এই খবরের জেরে যে কিভাবে কাজ হয় সেটাই এখন আমাদের এখানকার। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।